একবার এক শিক্ষক উনি ওনার ক্লাসের মধ্যে বলতেছে আমরা যা দেখি না তা মানি না। ওই ক্লাসের মধ্যে এক মুসলিম ছাত্র আসলো। অনেক সময় দেখবেন ক্লাসের মধ্যে দু একটা বড় চালাক থাকে, অনেক চালাক থাকে। স্যার আপনি কেমনি বলতেন আল্লাহ বলতে কিছু নাই? উনি প্রশ্ন করে দিয়েছেন আল্লাহ কিন্তু জীবনে কোনো দিন দেখছো না? দেখি না। আমি তো দেখি নাই, তাহলে যা দেখি না তা মানি না। তো ওই চালাক ছাত্র স্যারকে প্রশ্ন করে, স্যার আপনি কি জীবিত না মৃত? স্যারের কাছে যদি মনে করতাম তুমি এই ক্লাসের মধ্যে মেধাবী একটা ছাত্র, সবচেয়ে ট্যালেন্ট একটা ছাত্র, আজকে তোমার প্রশ্নের দ্বারা বোঝা যায় তোমার মতো বোকা এই ক্লাসের মধ্যে বোঝার কেউ। কেন আমি বোকা বোঝার কেউ? তুমি কি দেখো না আমি দেখতে না? হ্যাঁ আমি তো দেখতে আছি। আপনার তো যেটা আমি দেখতেছি, কিন্তু আপনি আমার বলেন আপনি যেটা না, তো আমি দেখা তো আপনার ভিতরে কি রুহ আছে? আছে। তো রুহটা আমরা একটু দেখেন তো। আমার জীবনে আজ পর্যন্ত রুহটার কালার কিরকম, এই আত্মার রং কিরকম, এটা দেখতে সাইজ কিরকম, আজ পর্যন্ত আমি দেখি নাই। আপনি রুহটা বের করে আত্মাটা বের করে টেবিলের উপরে রাখেন, আপনিও দেখেন আমরাও দেখি। আরে বুকা রুহ কি দেখা যায় নাকি? আপনি তো বললেন কিছুক্ষণ আগে যা দেখি না তা মানি না, তার মানে কি আপনার যে ভিতর রুহ আছে মানেন না? মানি তো। রুহ না থাকলে হাত পাও চলবে নাকি? তো রুহ থাকলে যদি হাত পাও চলে, সামান্য একটা আত্মা যদি না দেখা যায়, আমার আল্লাহ এত বড় স্রষ্টা, এই দুনিয়ার জন্ম সত্য দিয়ে আপনি দেখবেন, এটা কিভাবে আপনি ভাববেন? এটা কি সম্ভব? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি হইতে উঠতে হবে, রাখিও শরণ। মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ। মাটি হইতে উঠতে হবে, রাখিও শরণ। মাটি হইতে উঠতে হবে, রাখিও শরণ। কিভাবে, কেমনে? তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করলা, আল্লাহর সাথে কুফরি করলা, আল্লাহকে অস্বীকার করলা। এটা কেমনে তোমরা করতে পারলা? এই জঘন্য কাজটা তোমরা করতে পারলে, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো প্রাণ ছিল না, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো জীবন ছিল, লাইফ ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে এই দেহের ভিতরে আমি আত্মা দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইলাম, আমি তোমাদের এই দেহের ভিতরে আত্মা দিলাম। আত্মা দেওয়ার পরে তোমরা আমাকে ভুলে গেলা। এই জঘন্য কাজটা তোমরা করতে পারবা? কিভাবে আমাকে অস্বীকার করলা? কিভাবে আমাকে অস্বীকার করো? আমার নাফরমানি কিভাবে তোমরা করো? দুই হাত চাইতে পালা, দুই পাও চাইতে পালা। অনেক সময় দেখা যায় এরকম তাকে জিম্মি করিয়া হাইজ্যাক করিয়া কিডনি এরকম নিয়ে আসা, কিডনি পাচার করে, সব খুঁজে রেখে দেয়, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে বিভিন্ন জায়গায় পাচার করে দেয়, বিক্রি করে দেয়, এরকম হয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো ভাবে সেরকম খুঁজে নিয়ে যেতে পারবে, কিন্তু তোমার আত্মা এই পৃথিবী থেকে নিতে পারবে। এই আত্মা এই পৃথিবীতে কেউ নিতে পারবে না। এই আত্মা এটা এমন ভাবে তোমার দেহের মধ্যে, তোমার শরীরের মধ্যে এরকম ভাবে সেটিং করে দিচ্ছি, তোমার মাথা থেকে পাওয়ের আঙ্গুলের মাথা পর্যন্ত এই আত্মা পুরা গোটা শরীরের মধ্যে তোমার আছে। পুরা শরীরের মধ্যে এই আত্মা আছে, কোথাও কেউ খুঁজতে পারবে না। বিজ্ঞান বলেন, দুনিয়ার যত বড় দার্শনিক বলেন, যত বড় চিকিৎসকই বলেন, আর যত জ্ঞানী নীতি বলেন, শরীরের কোন অঙ্গ কোন জায়গায় আছে, কিভাবে সেটিং করতে হবে, কোন অঙ্গটা নষ্ট হলে কিভাবে পরিবর্তন করতে হবে, সবকিছু বলতে পারবে। কিন্তু আত্মা কোথায় আছে আজও আজ পর্যন্ত কোন বিজ্ঞান দুনিয়া পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। আজরাইল ফেরেশতা কিন্তু একদিন তোমাদের আত্মা নিয়ে আসবে, এই রূহ তোমাদের দেহ থেকে বের করে নিয়ে আসবে। তার মানে আত্মা বলতে একটা কিছু আছে যেটা আজরাইল ফেরেশতা নিয়ে আসা, কিন্তু পৃথিবীর মানুষ খুঁজে পাইছে না। আজও এই আত্মা খুঁজে পায় না। অনেক নাস্তিক আছে, মুরতাদ আছে, এরা কেউ আমরা আল্লাহ মানি না। অনেক কেন মানো না? যারে দেখি না তারে মানি না। একবার এক শিক্ষক
উনি ওনার ক্লাসের মধ্যে বলতেছে আমরা যা দেখি না তা মানি না। ওই ক্লাসের মধ্যে এক মুসলিম ছাত্র আসলো, অনেক সময় দেখবেন ক্লাসের মধ্যে দু একটা বড় চালাক থাকে, অনেক চালাক থাকে। স্যার আপনি কেমনি বলতেন আল্লাহ বলতে কিছু নাই? উনি প্রশ্ন করে দিয়েছেন, আল্লাহ কিন্তু জীবনে কোনো দিন দেখি না, দেখি না। আমি তো দেখি নাই, তাহলে যা দেখি না তা মানি না। তো ওই চালাক ছাত্র স্যারের প্রশ্ন করে, স্যার আপনি কি জীবিত না মৃত? স্যারের কাছে এতদিন মনে করতাম তুমি এই ক্লাসের মধ্যে মেধাবী একটা ছাত্র, সবচেয়ে ট্যালেন্ট একটা ছাত্র। আজকে তোমার প্রশ্নের দ্বারা বোঝা যায় তোমার মতো বোকা এই ক্লাসের মধ্যে বোঝার কেউ। কেন আমি বোকা বোঝার কেউ? তুমি কি দেখো না আমি দেখতে না? হ্যাঁ আমি তো দেখতে আছি। আপনার তো দেখা আমি দেখতেছি, কিন্তু আপনি আমার বলেন আপনি দেখা না, তো আমি দেখা। তো আপনার ভিতরে কি রুম আছে? তো আছে। তো রুমটা আমরা একটু দেখেন তো। আমার জীবনে আজ পর্যন্ত রুহুটার কালার কিরকম, এই আটটার রং কিরকম, এটা দেখতে সাইজ কিরকম, আজ পর্যন্ত আমি দেখি নাই। আপনি রুহুটা বের করে আটটাটা বের করে টেবিলের উপরে রাখেন, আপনিও দেখেন আমরাও দেখি। তারে ঢুকা রুহু কি দেখা যায় নাকি? আপনি তো বললেন কিছুক্ষণ আগে যা দেখি না তা মানি না, তার মানে কি আপনার যে ভিতর রুহ আছে মানেন না? মানি তো। রুহ না থাকলে হাত পাও চলবে নাকি? তো রুহ থাকলে যদি হাত পাও চলে, সামান্য একটা আত্মা যদি না দেখা যায়, আমার আল্লাহ এত বড় স্রষ্টা, এই দুনিয়ার জন্ম সত্য দিয়ে আপনি দেখবেন, এটা কিভাবে আপনি ভাববেন? এটা কি সম্ভব?